গত ৫ ফেব্রুয়ারি ভেঙে গুড়িয়ে দেয়া হয় ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি। নানা জল্পনা কল্পনা আর আয়নাঘর আলোচনার পর এখন কেমন আছে ধানমন্ডি ৩২, কি হচ্ছে সেখানে? দর্শক, চলুন দেখে আসা যাক। একসময় যেখানে আসা যাওয়া ছিল ক্ষমতার শীর্ষে থাকা হাজারো নেতাকর্মীর, ভেতরে যেতে চাইলেও যেখানে যাওয়া ছিল কঠিন, সেই ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ঘুরে দেখা যায় এটি এখন পরিণত হয়েছে শৌচাগার, মাদক আর যৌন ব্যবসার আখড়ায়। ৫ ফেব্রুয়ারির পর থেকেই সেটি পরিণত হয়েছে নিষিদ্ধ কাজ আর মাদক সেবনের আঁতুড়ঘরে। তীব্র দুর্গন্ধে ঢোকা যাচ্ছে না ৩২ নম্বর বাড়িতে, আর তার আশেপাশে থাকা মানুষগুলো ক্যামেরা দেখলেই সরিয়ে নিচ্ছে মুখ আর বলছে কথা বলা নিষেধ। তবে ক্যামেরার বাইরে তারা জানিয়েছেন ৩২-এর পুড়ে যাওয়া বাড়ির এই ভবনে এই সময়ে আসলে কি চলে। কেবল রাতে নয়, দিনের বেলায়ও চলে মাদক সেবন আর যৌন ব্যবসার দরদাম। বহুতল এই পোড়া ভবনের উপরে কারো থাকার কথা না থাকলেও দেখা যাচ্ছে রয়েছেন কয়েকজন ছিন্নমূল মানুষ। কেবল ছিন্নমূল মানুষ নয়, বেশ কিছু নারীর উপস্থিতিও রয়েছে সেখানে, আর তা থাকার কারণও বেশ অনুমেয়। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী আশ্রয় নেন ভারতে এবং আত্মগোপনে চলে যান দলটির বাঘা বাঘা নেতাকর্মী। এর মধ্যে কেউ কেউ গ্রেফতার হয়েছেন বিভিন্ন মামলায়। তবে সময়ের ব্যবধানে আলোকিত হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলো। বিপরীতে শৌচাগার, মাদক আড্ডা আর যৌন ব্যবসার নিরাপদ স্থানে পরিণত হয়েছে শেখ মুজিবের সেই স্মৃতি বিজড়িত বাড়িটি। তবে ৩২ নম্বরের আশেপাশে পুলিশের অবস্থান থাকলেও এখানকার এইসব অযাচিত ব্যাপারে প্রকাশ্যে পদক্ষেপ দেখা যায়নি প্রশাসনের।